সম্মানিত ভাইরা আমার, আমরা যদি আজীবন আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা আদায় করতে থাকি, হায়াত শেষ হয়ে যাবে। নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ হবে না। পানি যেমন, পানির ভিতরে যেমন মাছ থাকে, মাছের চতুর্দিকে পানি থাকে না বাবা? মাছ যেমন পানির মধ্যে ডুবে আছে 24 ঘন্টা, আমরাও 24 ঘন্টা আল্লাহ নিয়ামতের সাগরে ডুবে আছি। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? নিঃশ্বাস ফেলতেছি কার হুকুমে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মরা না তাজা? নিঃশ্বাস যেই মালিকের নির্দেশে ফেলতেছি, যেই মালিকের নির্দেশে নিঃশ্বাস গ্রহণ করতেছি, ওই মালিক একজন আছে না নাই? উনি কে? বন্ধুরা আমার, এই বিশ্বে এমন মানুষও আছে ওই মালিককে অস্বীকার করে। তারা কি বলে জানেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ করে বলেন। যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, ওরা হলো নাস্তিক। ওরা কি? আপনারা কি রাগ করছেন আমার উপরে? ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? একটু জবাব দিয়ে। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, ওরা আস্তিক না নাস্তিক? ওরা সবাই নাস্তিক। নাস্তিক কি বলে? যেটা চোখে দেখি না সেটা মানি না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, শীত গরম দেখা যায়? দেখা যায়? লবণের লবণাক্ততা, লবণ জিহ্বাত দিলে বোঝা যায় যে এটা খার, লবণাক্ত। জিহ্বাত না দিলে কি বোঝা যায়? চিনির মধ্যে মিষ্টি আছে, এই মিষ্টি কি দেখা যায়? রসগোল্লা দেখা যায়, মিষ্টি দেখা যায় না। মানুষ রাগ করে, গোসা করে, আনন্দিত হয়, দুঃখিত হয়, এগুলো জিনিস কি দেখা যায়? কথা বল না কেন? দেখা যায় না। আনন্দিত হওয়া দেখা যায় না, রাগ দেখা যায় না, গোসা দেখা যায় না, উপলব্ধি করা যায়। মুসলমান বন্ধুরা আমার, শীত দেখা যায় না। তো নাস্তিককে বলি, নাস্তিক তুমি যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো, শীতের দিনে চাদর গায়ে দিছো কেন? তোমার পুকুরের মধ্যে নামায় দেব। কথা বল। শীতের দিনে পুকুরের মধ্যে ডুব দিয়ে দেখ শীত লাগে কি লাগে না। আল্লাহ দেখা যায় না, তবু আমরা মুসলমানরা মানি আল্লাহ কয়জন? বলেন কয়জন? আল্লাহ যে একজন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একটা লোক যদি লেখাপড়া নাও জানে, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও পড়ে নাই, 80 বছরের একটা বৃদ্ধা মহিলা বসে থেকে চরকায় সুতা কাটতেছে। চরকা চিনেন আপনারা? চরকা নাম শুনছেন? চরকায় সুতা কাটে তাঁতিরা। এদেশে তো তাঁত নাই। তাঁত দেশে লাঙ্গল জোয়ার আছে তো ইনশাআল্লাহ না? এটা উঠে গেছে, এখন টিলার, ঠিক না? তো সরকার সুতা কাটতেছে বসে থেকে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা বাড়ির বাইরের থেকে শোনা যাচ্ছে, একটু জোরে জোরে জিকির করতেছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে একজন নাস্তিক। নাস্তিক মানে কি? আল্লাহর অস্তিত্ব কি মানে? মানে না। বুড়ির বাসার ভিতরে ঢুকে বলতেছে, বুড়িমা আচ্ছা আপনি যে আল্লাহ আল্লাহ করেন, আসলে কি আল্লাহ আছে? বুড়ি বলল অবশ্যই আছে, আলবাত আছে। তো কয়জন? বলে একজন, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নাস্তিক তখন বলে, বুড়িমা আল্লাহ আল্লাহ যে করেন, আল্লাহ থাকলে তো দেখা গেল না, দেখা তো যায় না। বুড়ি বুঝতে পারছে এটা পাক্কা নাস্তিক। বুড়ি সাথে সাথে
সরকার কোরআন বন্ধ করে দিয়েছে, সরকার বন্ধ হয়ে গেছে। এখন নাস্তিককে জিজ্ঞেস করলো, হয় নাস্তিক এবার বলো তো দেখি এই চরকাটা এখন কেন ঘুরে না? নাস্তিক বলে আপনি ঘুরেন না তাই ঘুরে না। বুড়ি তখন বলে শোনো শোনো শোনো, সামান্য একটা চরকা যদি আমি না ঘুরাইলে না ঘুরে, প্রত্যেক দিন পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিম গগনে ডুবে যায়, চাঁদ উঠে আবার চাঁদ ডুবে যায়। আল্লাহ যদি নাই থাকতো এত বড় চন্দ্র সূর্য কার নির্দেশে চলে? আল্লাহু আকবার বলে। চন্দ্র সূর্য কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। মুসলমান বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা হয়ে যারা আজকে এই প্রোগ্রামে এসেছি, প্রথম ভাবুক যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত প্রথম অধিবেশন, প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, সুবহানাল্লাহ বলেন, যুবকদের উদ্যোগে আয়োজিত। যুবকরা ইচ্ছা করলে কনসার্ট করতে পারত, যাত্রা করতে পারত, গানের মাহফিল করতে পারত, তা না করে কোরআনের মাহফিল করেছে। এর জন্য আপনারা বেজার খুশি হয়েছেন? যারা যারা দুটা করে হাত উঁচু করেন, দুই হাত তোলেন, গায়ের সমস্ত শক্তি বের করে একটু জোর আওয়াজ তকবীর দেবেন। হয় নাই? আপনারা তো অসুস্থ না, আল্লাহ আকবার একটু জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, মদ গাঞ্জা যেখানে, মাশাআল্লাহ হাত নামান। খুশি হয়েছি আপনাদের উপস্থিতি, আপনাদের হাত তোলা দেখি। আজকের আলোচ্য বিষয়, একটা বিষয় নিয়ে কথা বলবো অল্প সময়। প্রথমে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আল্লাহ পাক রেখেছেন ভালো আছি বলেই আপনাদের মাঝে আসতে পারলাম। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লালচা নিয়ে আসতে বলেন। ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় একটা বিষয়, কোরআনের মূল্য। একটু কথা বলেন, কিসের মূল্য? কোরআনের মূল্য আছে না নাই? আমি জানি অনেক মা বোন আমার ওয়াজ শোনার জন্য বসে আছে। একজন মহিলা মানুষ, বিয়ে হয়েছে 12 বছর। কয় বছর? একটা ছেলে মেয়েও হয় নাই। বুঝে থাকলে বলুন, ছেলে আর মেয়ে সরকার দেয় না, চেয়ারম্যান দেয় না, মেম্বার দেয় না, আল্লাহ দেয়। আর জোরে বলেন, কে দেয়? আমাদের দেশে কিছু মানুষের ধারণা, যার বাচ্চা কাচ্চা না হয় সে যদি মাজারে যায় মান্নত করে আর মাজারের মাটি পেটে মাখে আর বাবার কাছে ছেলে চায়, তাহলে বাবা ছেলে দিবে, দেবে? তাহলে করে কেন এটা? আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। এই মাজারের মাটি তল পেটে মাখে, তল পেটে। রাগ করতেছেন আপনারা? একটা বেটা দে রেখা দেয়, একটা বেটা দে, কামাই খাবার নিয়ত নাই, কমাটি দিবার দে। জবান খুলে বলুন তো, সন্তান দিবার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে খুশি পুত্র সন্তান দান করেন, যাকে খুশি কন্যা সন্তান দান করেন, যাকে খুশি বান্দা বানায় রাখেন। ছেলে মেয়ে কিচ্ছু দেয় না। এবার বুঝে থাকলে বলুন, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর নাম যখন নেবেন আল্লাহ অসন্তুষ্ট হন না, আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। অনেক জায়গায় মান্নত করছে, কাজ হয় নাই। শেষ পর্যন্ত একজন মহিলা বুদ্ধি দিছে, আমাদের পাশের গ্রামে হিন্দুদের মেলা লাগছে। কাদের মেলা? হিন্দুদের একটা মেলা লাগছে। ওখানে একজন ঋষি বাবা আইছে। কি বাবা? না, কথা না করলে তো হবে না। কি বাবা? ঋষি বাবা।
এ বাবার দাড়িও যত বড়, মুছ তার অর্ধেক। দাড়ি যদি এত বড় হয়ে থাকে, মুছও ভাত দ্বারা বুঝে গেছে। চুলও কাটে না, মুছও কাটে না, বগলও কাটে না, আরো কিছু কাটে না। বুঝছেন তো? এবার সব সুন্দরবন বানায় ফেলছে। কি বানায় ফেলছে? সুন্দরবন বানায় ফেলায় দিচ্ছে। উনি একটা লোহার আংটা নিয়ে বসা থাকে। উনি ওই হিন্দুদের বড় পণ্ডিত ঋষি বাবা, বাবা বলে ডাক দেয়। মেয়েটাকে বলছে, বোন, ওই বাবার কাছে গেলে ছেলে হবে, চল তোকে নিয়ে যায়। মুসলমানের মেয়ে হিন্দুর কথা শুনে বাবার কাছে গেছে। যায় দেখি বাপরে বাবা, লাল শাড়িওয়ালা বসে আছে, মাটির দিক তাকায়। হক মাওলা, বেশ মাওলা, ইল্লাল্লাহ তো করে না ওরা। ওরা কয় রাম রাম, জয় শ্রীরাম। তুমি এটা বলতেছে, বাবা আমার ছেলে মেয়ে হয় না, একটা ছেলে মেয়ের ব্যবস্থা করো। ইমান থাকলো, ইমান থাকলো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। দোয়া করুন, পড়েন না আপনারা? আমরা তোমার কাছেই সাহায্য চাই। ছেলে চাবো আল্লাহর কাছে, মেয়ে চাবো আল্লাহর কাছে, টাকা চাবো আল্লাহর কাছে, স্বাস্থ্য চাবো আল্লাহর কাছে, সম্পদ চাবো আল্লাহর কাছে, গতি চাবো আল্লাহর কাছে, সব চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাবে। দেওয়ার মালিক একজন, উনি কে? বাবাই দেখলো যে এটা মুসলমানের মেয়ে, সন্তান চাই আমার কাছে আসিয়া, এর ইমান নেওয়া তো বড় সহজ হয়ে যাবে। বললো যে বেটি, ভগবান তো একটা সন্তান দিবে। কে দিবে? কে দিবে? ভগবানের বইয়ের নাম আছে না ভগবতী? আল্লাহর বই আছে, কথা বল না কেন? ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। গড, ইংলিশ জমা গডস, গডেস। আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই। কারণ আল্লাহ কি বিবি বাচ্চা আছে বাবা? আপনারা তো সবাই জানেন আল্লাহর বউ নাই, ছেলেও নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়ুন সবাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বাপ মাও নাই, আল্লাহর ছেলে মেয়েও নাই, আল্লাহ কারো জন্ম নেনও নাই, আল্লাহ কাকো জন্ম দেনও নাই। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ। হিন্দু ঋষি বলতেছে, মা ভগবান তোকে একটা ছেলে দিবে, তুই একটা কাজ করতে পারবি। কি কাজ? তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ আছে। বলে তোর শরীর যখন নাপাক হবে, তুই যখন তোর স্বামীর সাথে মেলামেশা করবি, সহবাস করবি, শরীর যখন নাপাক হবে, তখন নাপাক শরীরে যায় এই কোরআন শরীফটা ধরবি। ধরতে পারবেন আপনারা? ধরা যাবে? এখন নতুন ফতুয়া বার হয়েছে, কিন্তু নতুন নতুন ফতুয়া আসতেছে। সেদিন দেখলাম নেটে একজন মৌলভী সাহেব বলতেছে, ঋতুবতী নারী কোরআন ধরে ধরে পড়বেন। নাউজুবিল্লাহ, একটু জোরে কন। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমিন জোরে বলেন না আস্তে বলেন? আস্তে বলেন। জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, তবে মারামারি করলে গুনাহ হবে। কথা কন না কেন? আমার কথা বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। আমার আহলে হাদিস ভাইদের বাড়ি বেশি দূরে না, এই তো জবাইবিল, এখানেও আশেপাশে থাকতে পারেন। আহলে হাদিস ভাইদেরকে আমরা বলবো, আমার বক্তৃতার বয়স
বছর, 36 বছরে আমি কোনোদিন আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে একটা কথাও বলিনি। কেন বলবো? আমরা যেমন তাদের ভাই, তারাও আমাদের ভাই। তাদের কোরআন যেটা, আমাদের কোরআনও সেটা। কথা কয়ে না, কোরআন কি আলাদা? আলাদা এক কোরআন। মারামারি কি নিয়ে? আমিন সরে না আসতে, দল্লিন আর সোয়াল্লিন। আমি বলি ভাই, এটা নিয়ে আর কয়দিন মারামারি করবেন? ফিলিস্তিনিতে আমার মুসলমান ভাইদের রক্ত দিয়া সে দেশের জমিন লাল হয়ে যাচ্ছে, কত শিশু বাচ্চা কাতরাচ্ছে এক ফোঁটা পানির জন্য। আর তুমি আর আমি আমিন নিয়ে ঝগড়া করে বাংলাদেশে মুসলমানদের শক্তি দুর্বল করার চেষ্টা করছে। কই চা কোথায় আপনাদের? ওই যুবক, চা ছিল কোথায়? যেখানে চা আসে তো লোক আনতে গেছে। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? যারা জোরে আমিন বলবে তাদের বাধা দিবেন না। আপনাদেরকে বলি, যারা আজকে আমিন বলে ফতুয়া দিবেন না যে তোর নামাজই হয় নাই। কারণ আমরা উড়ে আইসা জুড়ে বসি নাই বাংলাদেশে। আমি 10 বছর বুখারী শরীফ পড়াই। আমি শুধু বক্তা নই, আমি ছাত্র জীবন থেকেই বয়ান করি। আমিন বলার হাদিস আমরাও পাইছি। জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, কথা জোরে কম। কিন্তু যারা মসজিদে আসে না, হাজারো বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে বক্তব্য নাই কেন? তোমাদের কথা কম রাখে। হাজারো বেনামাজি বেপরদা নারী পর্দা ছাড়া জাহান্নামের দিকে যাচ্ছে, সে সম্পর্কে বক্তব্য নাই কেন? আমিন জোরে আর আস্তে, জোরে হবে না আসতে হবে, সেটা আমি একজন আলেম বলবো, তুমি একজন আলেম বলবে। আলেমে আলেমে টক্কর হবে, সাধারণ মানুষের ভিতর কথা হবে কেন? রাগ করলেন আপনারা? রাগ হবেন না, ইখতিলাফের দিন শেষ। বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা বহুত মাথার মধ্যে রাখেন। ইহুদি আর খ্রিস্টানরা চতুর্দিক থেকে কালো থাপা বিস্তার করে বাংলাদেশকে গ্রাস করার জন্য চেষ্টা করতেছে। ভাইরা আমার, আমাদের স্বভাব তো কুকুরের মতো হয়ে গেছে এখন। যেই বাড়ির গরু মরে, কথা কি বুঝতেছেন আমার? যে বাড়ির গরু মারা যায়, সেই বাড়ির যদি কুত্তা থাকে, ও মনে করে যে এই পুরা গরুটাই আমার মালিকানায়, আমি একলা খাবো, কাউ খাবার দেবো না। গরু যখন ফালায় দিয়ে আসে, কুত্তাদের কি খুশি যে পুরা গরু আমার, 1 মাস খাইতে পারবে। এই খবর কি অন্য কুত্তারা জানে না? ওরাও দলে দলে আসে, যেই একটা আসে তখনই দাঁত বের করে ভেটকি দিয়া কয়, বেটা উঠ, এটা আমার, এটা আমার মালিকের। আল্লাহ খাবার দিতে মরা প্রাণীর গোশত সবাই খাবে, সব কুত্তাই খাইতে পারবে। রিজিক দিতে কে? আর কথা কন, আল্লাহ দিছে। উনি এক কুকুরকে ধাবড়ায় নিয়ে যায়, এই সবাই বিল পার করে দিয়ে আসে। আর এক কুত্তার দিক থেকে এসে খাওয়া শুরু করে, এর পিছনে আবার দৌড়ায়। আপনারা জানেন যে গরু যদি মরে যায়, 3 শ্রেণীর প্রাণী মরা গরুর গোশত খায়। শিয়াল খায়, কুত্তায় খায়, শকুনে খায়। কি বাবা, কথা কি ভুল বললাম? শকুন কখন খায়? দিনে খায় না রাত্রে খায়? দিনে। শিয়াল কখন খায়? কুত্তা কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। কুকুর মার্কা মানুষ যারা এই দুনিয়া রূপী লোভনীয় বস্তু পাইয়া বাড়ির মালিকের কথা ভুলে যায়, কবর ভুলে যায়, হাসর ভুলে যায়, আখেরাত ভুলে যায়। 24 ঘন্টা ওই গরু নিয়ে ব্যস্ত, আখেরাত নাই। কুকুরের যেমন বাড়ি ভুলে যায়,
শকুন গোস্ত খায় ঠিক, গাছের ঠিকানা ভোলে না, রাত আসলেই গাছে যায়। শিয়ালও গরু খায় কিন্তু বাড়ি ভোলে না, তার ঠিকানা রাত্রেবেলা জঙ্গল, জঙ্গলে চলে যায়। কুত্তা এমন একটা প্রাণী, সে কি করে, যে কয়দিন গরু থাকে সে কয়দিন সে মহাজনের বাড়ি ভুলে যায়। আমরা মানুষ, আমরাও ভুলে গেছি আখিরাতকে। বন্ধুরা আমার, কুত্তা যেমন কামড়াকামড়ি করে, আমরা মুসলমান, আমাদের সবার কুকুরের মতো হওয়া চাই না। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? আজ থেকে বলে গেলাম, হানাফি এবং আহলে হাদিস ভাই যে সমাজেই আপনারা থাকেন না কেন, আমার গ্রামের পাশে আহলে হাদিস সমাজ, বিশাল গ্রাম। আমাদের ঈদগাহ মাঠে তারা প্রায় 24 বছর না, প্রায় 36 বছর নামাজ আদায় করেছে আমাদের সাথে একসাথে, আমাদের পিছনে নামাজ পড়েছে। হঠাৎ বছর 2 আগে এরা বললো যে না, তোমাদের তো নামাজই হয় না, তোমরা 6 তাকবীর দাও, আমাদের 12 তাকবীর। তাই আমি বললাম যে ঝগড়ার দরকার নাই, যদি আপনাদের না পোষায় আলাদা পড়েন, এনে মারামারির তো কিছু নাই। কি ভাই মারামারি করা যাবে? নামাজ দিয়ে মারামারি করা যাবে? মারামারি করা লাগবে কখন? যখন আপনার নবীকে গালি দেবে, আল্লাহর কোরআনকে কেউ পদদলিত করবে, আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলের কথা নিয়ে ব্যঙ্গ করবে, তখন আমরা আহলে হাদিস হানাফি ভাই ভাই জোরে কথা কম না, ঠিক না বেটে? সব ভেদাভেদ ভুলে ইসলামের শত্রুর বিরুদ্ধে লাগতে হবে, তবে তারা ভয় পাবে। মুসলিম ভাতৃবৃন্দ, কথাগুলো একটু কান লাগায় শোনেন। তোর বাড়ির কোরআন শরীফ আছে? বলা হ্যাঁ আছে। তোর শরীর যখন নাপাক হবে, এই কোরআন শরীফটা নিয়ে তুই গোসলখানায় যাবি। কে বলতেছে? মনি ঋষি বাবু, সে বুদ্ধি দিতেছে। সে কি কোরআন শরীফের বন্ধু? ওই ঋষি হিন্দু, কোরআন শরীফের শত্রু না। এই কোরআন শরীফ আমাদের বন্ধু, আমাদের বুকের ধন, এটা আমাদের মালিক, এটা আমাদের রত্ন, এটা আমাদের জান। কোরআনের জন্য প্রয়োজনে শুধু ঘাম না, কোরআনের জন্য প্রয়োজনে জীবন বাজি রাখলেও রাখতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না, হবে না। আম্মা জানটা একটু কান লাগান। শাশুড়ি আম্মাকে বললো, আম্মা ছেলে আমার হবে, ছেলে দিবে ভগবান। শাশুড়ি ছিল পাক্কা মুসলমান, ভগবানের নাম মুসলমানের বাড়িতে। ओ कबीले कबीले कबूत एक जुदा था, किसी का हुबल था किसी का सफा था, ये लैला पर अवल वो हुस्सा पर फिदा था, हर हर कबीले का नया एक खुदा था। আমার বাড়িতে ভগবানের নাম। বৌমা ঘটনা কি একটু খুলে বলো তো। গেছিলাম ঋষি বাবার কাছে, উনি বলে দিছে নাপাক অবস্থায় কোরআন শরীফ নিয়ে গোসলখানায় গিয়া এই কোরআন শরীফের উপর পাও রেখে যদি আমি গোসল করতে পারি আর আমার দেহের সমস্ত নাপাক পানি দিয়া যদি কোরআন শরীফটা ভিজায় দিতে পারি, ভগবান একটা ছেলে নেবে। নাউজুবিল্লাহ বল। শাশুড়ি আম্মা বললো, বৌমা এই কামটা তুমি করিও না গোমা, খবরদার এই কাজ করিস না, আল্লাহ বেজার হয়ে যাবে, রসুল বেজার হয়ে যাবে, তোর ইমান খানা চলে যাবে। খুব ভালো করে মনে রাখবেন, টাকার চাইতে সম্মান বড়, সম্মানের চাইতে জ্ঞান বড়, জ্ঞানের চাইতে ইমান বড়, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন বড়। ছেলে দিয়ে আপনি কি করবেন? ইমান যদি না থাকে ছেলে দিয়ে কি করবেন? মেয়ে দিয়ে কি করবেন? আপনার মরার সময় ছেলে কাছে আসলে উপকার করতে পারবে না, মেয়ে উপকার করতে পারবে না, আমার ইমান আমার উপকার করবে। কথা ধরে না, ঠিক না বেঠে? শাশুড়ি আম্মা রাজি হয় না, কি না হোক, আমি যখন চাই তখন দিবে। চা কি রেডি আছে? ফ্লাক্স আছে? বাস এখন বসে থেকে বাস। শোনো, কষ্ট হচ্ছে আপনাদের। শাশুড়ি আম্মা খুব অ্যালার্ট, বহু যেন কোনো সময় কোরআন শরীফ নিয়ে গোসলখানা না যেতে পারে। দেখি কি হয়। আম্মা জানলে একটু কান রাখেন।
আলোচ্য বিষয় ছিল না কোরআনের মূল্য। সবাই বলুন কোরআনের মূল্য আছে না নাই? আজ আমি আপনাদের সামনে অল্প কথায় কোরআনের 8টা বৈশিষ্ট্যের কথা বলবো, যা অন্য কোন বই পুস্তকের মধ্যে এই 8টা গুণ নাই। বৈশিষ্ট্য মানে যে এমন গুণ যে গুণ অন্যের মধ্যে থাকা চলবে না, তাকে বলা হয় খাসিয়ত বা বৈশিষ্ট্য। কোরআনের বৈশিষ্ট্য হলো মোট 8টা। নাম্বার 1, 1 নাম্বার 2 নাম্বার করে কথা বলবো আমি। যারা এই গ্রামের মানুষ তারা একটু হাত তুলুন তো দেখি। এটা গ্রামের নাম কি জানেন? ভাবুকপুর। হাত তুলেন ভাবুকপুরের মানুষ, হাত তুলেন, হাত নামান। অন্য মহল্লার থেকে যে ভাইরা এসেছেন আপনারা 2টা করে হাত তুলেন। আমি অন্য মহল্লার থেকে আসছি, 2 হাত উঁচু করে ধরেন, জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা মনে হয় বেশি আছি, বেশি না আমরা? আমরা যদিও 2 হাত তুলছি কিন্তু আমার একটা জরিপ আছে। ভাইরা আমার শোনো, 1 নম্বর বৈশিষ্ট্য অধিক পঠিতব্য কিতাব। মানে কোরআন শরীফ যেই পরিমাণ মানুষে পড়ে এই পরিমাণ অন্য কোনো বই পুস্তক পড়া হয়? কথা কন, পড়া হয়? আমেরিকার মানুষও কোরআন শরীফ পড়ে কি পড়ে না? রাশিয়ার মুসলমান কোরআন শরীফ পড়ে, জাপানের মুসলমান কোরআন শরীফ পড়ে, ইন্ডিয়ার মুসলমান কোরআন শরীফ পড়ে, বাংলাদেশের মুসলমান কোরআন শরীফ পড়ে। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এটা, এর নাম হলো কোরআন। কোরআন শব্দের অর্থই হলো অধিক পঠিতব্য কিতাব, যেই কিতাবটা বেশি বেশি পাঠ করা হয়। এই মুসলমান বন্ধুরা আমার, তামাম বিশ্বে ঘুরে বেড়ান, এমন একখান বই এমন পাবেন না যে বই এত বেশি পাঠ করা হয়। এটাই হলো কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর বৈশিষ্ট্য অনন্য কিতাব। আমার কথা বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? অনন্য কিতাব, বাংলা দিয়েই তো বলতেছি। অনন্য কিতাব মানে এইরকম কিতাব দ্বিতীয় আর একটা নাই। এইরকম একটা বই কেউ কি লিখতে পারবে? কোন কবি সাহিত্যিক পারবে? কোন ডক্টর পারবে? বাংলাদেশে তো মেলা ডক্টর আছে, ইন্ডিয়ায় ডক্টর আছে, লন্ডনে ডক্টর আছে, ইংল্যান্ডে ডক্টর আছে, সাহিত্যিক আছে, কবি আছে। বানা দেখি একটা কোরআন শরীফের মতো একটা কোরআন বানা পারবে? পারবে যে না। পুরা কোরআন শরীফ দূরের কথা, আল্লাহ চ্যালেঞ্জ করলেন একটা সূরা বানায় রাখো। কিয়ামত মর্যাদা হর সূরতে কোরআন হায়, কিয়ামত মর্যাদা হর সূরতে কোরআন হায়। বারে মুনকার হায় তাহাদ্দি নফিয়ে তাকিদ বলেন। আল্লাহ নফি তাকিদ বলেন দিয়ে বলছে অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই জন্য কিতাবটা হলো অনন্য কিতাব, কেউ ছাপাইতে পারবে না, কেউ বানাইতে পারবে না। এমন কিতাবের উপর আমল করার দরকার আছে না নাই? কয় নাম্বার বললাম? নাম্বার 2। নাম্বার 3 সহজ কিতাব। 3 নাম্বার কি বলেন? বলেন বলেন কি কিতাব? সহজ কিতাব। আমরা বলবেন যে হুজুর এটা সহজ, আমরা তো সবাই পড়তে পারি না। সবাইকে পড়তে পারেন আপনারা? তা আল্লাহ যে নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন শরীফকে আমি সহজ করে দিলাম লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য, অথবা আইনুল হিফজি কণ্ঠস্থ করার জন্য। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে বাবা? কোরআন শরীফ যে সহজ তার 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করতে চাচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? 1 নম্বর দৃষ্টান্ত, 7 বছরের একটা ছেলে। কয় বছর বয়স? বাপকে বলছে আব্বা আমি হাফিজি মাদ্রাসায় পড়বো, আপনি আমাকে একটু মাদ্রাসায় নিয়ে চলেন। নিয়ে গেছে এমন এক মাদ্রাসায়, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ইমামুল আজম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব দেখেই বললেন 7 বছর বয়স, তুমি কি হাফেজ হয়েছ? কয় না আমি তো হাফেজ হই নাই। তো বললো হাফেজ ছাড়া আমার এখানে ভর্তি নেই।
তুমি আগে হাফেজ হও, তারপরে আস। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বললেন যে বাবা, দুনিয়াত আর মাদ্রাসা নাই, এই মাদ্রাসাটি পড়া রাখবি, চলেন যাই। কথা কি বুঝতেছেন? বাড়িতে নিয়ে গেছে। এক সপ্তাহ পরে ওই ছেলেই বলতেছে, ছেলের নাম ইমাম মোহাম্মদ, ওই ছেলেই বলতেছে বাবা গো, ওই মাদ্রাসাই ভালো, আবার নিয়ে চলেন, হুজুর ভর্তি করবে। এইবার গেলে, এইবার আসছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, বাবা তুমি কি হাফেজ হতো? বলে হ্যাঁ হাফেজ আমি হয়ে গেছি। কয়েকদিনে হাফেজ হলা? বলে আপনার কাছ থেকে দেওয়ার পর থেকে নিয়ে আমি কোরআন মুখস্থ করা আরম্ভ করে দিলাম। এই 7 দিনে আমার লৌহে মাহফুজের মালিক আমার আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন জমিয়ে দিয়েছে। কয়দিনে হাফেজ হলো? 7 দিনে। 7 বছরের ছেলে, সহজ যদি না হবে তাহলে কেমনে করলো এটা? 40 বছরের একজন বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, দেওবন্দ মাদ্রাসার বাণী মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রথম হজ করার জন্য যাচ্ছে পানির জাহাজে। বোম্বাই থেকে যখন জাহাজটা ছেড়ে দিয়েছে, রমজানের চাঁদ কালকা উঠবে, আজকে 28 তারিখ। উনি মশওয়ারা করলেন, বাবা এই জাহাজে কোনো হাবের সাহেব আছে? মানে আমরা কেউ তো হাবের সাহেব না, সব আলেম সব। উনি তখন বললেন তাহলে তারাবির উপায় কি হবে? খতম তারাবি আমরা কার পাশে পড়বো? আমিও তো হাফেজ কোরআন নয়। সবাই বললো তাহলে এবার সূরা তারাবি হোক। উনি বললেন না, আমি খতম তারাবি পড়বো, তার কারণ যদি রমজান মাসে 1 খতম কোরআন শরীফ শোনা যায়, অন্য মাসে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার নাকি আল্লাহ বান্দারা অন্য দিয়ে দেয়। একটু জোরে বলেন না মারহাবা। কোরআনের পাগল, কোরআনের আশিক মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখা যাক চাঁদ উঠলো, এশার আযান হয়ে গেল, জাহাজের মধ্যে এশার নামাজ পড়লো। কাসিম নানতুবি সামনে গেলেন, বলে সবাই রেডি হয়ে যাও, আমি আজকে তারাবির নামাজ পড়বো। প্রথম রাকাতেই পড়লো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। দ্বিতীয় রাকাতে বলল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 30 বন্ধুরা আমার 20 পৃষ্ঠার 1 পারা কোরআন শরীফ 1 পারা মুখস্থ শোনাইলো। পরের দিন সাকুল সুবহা, পরের দিন তিলকা রুসুল ফাদ্দালনা, পরের দিন অনুসরাত মিনান নিসা, পরের দিন লা ইহুল্লাহুল জাহরা বিসু। 30 দিনে এই বয়স্ক মানুষটা পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইলো। সহজ যদি না হবে কেমনে মুখস্থ করতে পারলো? এবার বলুন, কোরআন শরীফ কঠিন না সহজ? ভাইরা আমার, আসলে কঠিন মনে করলেই কঠিন, আপনি চেষ্টা করে দেখেন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হাকিমুল উম্মত লিখেছেন এক জায়গায়, এক অন্ধ হাফেজ সাহেব ছিল, তো তার কাছে মসজিদের এক মুসল্লির ছেলে ক্ষীর নিয়ে আসছে। ক্ষীর দুধ দিয়া ইয়া বানায়, আপনার পায়েস বানায় না, পায়েস, দুধের পায়েস। তাইলে বলতেছে হযরত लीजिए मेरा माँ ने भेज दिया, আমার মা পাঠাইছে এই পায়েসটা খান। তো অন্ধ হাফেজ তো বলতেছে পায়েস কিসको कहते हैं? পায়েস কাকে বলে? ও কি চোখে দেখে? কথা কয় না, এ কি চোখে দেখে? উনি বলতেছে পায়েস किसको कहते हैं? तो बोलते सर पायस सफेद होती है। सफेद माने सादा, सादा सादा काना तो सादा बुझे ना, कालो बुझे ना। কি কথা বুঝেন না আপনারা? আবার প্রশ্ন করছে সফেদ किसको कहते हैं? सफेद कैसा है? সাদাটা কেমন? ও কয় যে বকের মতো। কিসের মতো? বক সাদা না। আবার জিজ্ঞেস করে অন্ধ হাফেজ সাহেব, बॉक किसको कहते हैं? बॉक कैसा देखा जाता है? कोई बॉक ये काशिर मतो। किसের মতো? কাশির মতো বাঁকা, বলা বাঁকা না। তো বলে কাশি কাহাকে বলে? অন্ধ তো। তাহলে ছাত্র পড়ে গেছে বিপদে।
ছাত্র বলতেছে তাহলে আপনার অন্ধ হাতটা দেন, এরকম হাত দিয়া এরকম হাত বেঁকা করছে, বলতেছে দেখেন অন্ধ করে যে এত বেকার জিনিস ও আমি খাওয়া পাবো না বাবা। আসলে কি বেঁকা স্পাইস বেঁকা কথা কম না কা चंदखानी हिकमत यूनानिया चंदखानी हिकमत यूनानिया हिकमत कुरानिया हम देखा इंग्रेजी तुम्हारे काছে কঠিন লাগে না, বাংলা তোমার কাছে কঠিন লাগে না, এলজেব্রা কঠিন লাগে না, কোরআন শরীফের কাছে এসে কঠিন লাগে। ও মুসলমান কি জবাব দিবে আল্লাহর কাছে যাইয়া? 93 বছরের একজন বুড়া মানুষ, কয় বছর? পাকিস্তানের 2.5 বছরে 30 পারা কোরআন মুখস্থ করেছিল। যেদিন পাগড়ি নিবে সেই দিনে টেলিফোন করেছে, হুজুর পাকিস্তানের বড় একজন মুরব্বী ইঞ্জিনিয়ার হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহিকে টেলিফোন করেছে, হযরত আমার বড্ড শখ, আমার মাথায় আপনি পাগড়ি দিবেন, কালকে আমার পাগড়ির অনুষ্ঠান। মাওলানা নকশবন্দি বলেন, অনুষ্ঠানে গেলাম, পাগড়িটা যখন হাতে নিলাম, বুড়ার চেহারার দিক তাকাইলাম, আমার চোখের মধ্যে পানি এসে গেল। আল্লাহ, তোমার কোরআন মিথ্যা না, তোমার কথা মিথ্যা না। সহজ যদি না হবে এই বুড়া মানুষ কেমনে কোরআন শরীফের হাফেজ হয়ে গেল গো আল্লাহ। ও আমার মাওলা জুলফিকার আলী মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিচ্ছিলেন, উনি নিজেই বর্ণনা করেছেন, আমি যখন পাগড়ি পেঁচাইতেছিলাম আমি আর চোখে পানি রাখতে পারি নাই, আমি তাকায় তাকে দেখি ওই বুড়ার মাথার একটা চুলও কালো নাই, একটা দাড়িও কালো নাই, একটা ভুরু পর্যন্ত কালো নাই, সব সাদা হয়ে গেছে। কোরআন শরীফ এমন একটা কিতাব যে 5 বছরের বাচ্চার থেকে নিয়ে 93 বছরের বুড়ো মানুষটাও কোরআন শরীফ মুখস্থ করতে পারে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ সাউন্ড শুনলে মনে হয় রমজান মাসের 28 তারিখ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 1981 সাল। কত সাল? আরে দেখো তো 2024-25, তাহলে কত বছর আগের কথা। হাজিদের বিমান জেদ্দা থেকে আসতেছে, আবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানগুলো জেদ্দার দিকে যাচ্ছে। সর্বশেষ ফ্লাইট 300 জন যাত্রীর একটা ফ্লাইট, 299 জন যাত্রী বিমানে উঠছে, একজন যাত্রী উঠতে পারেনি। বিমানবালারা উঠে গেছে, ক্রু উঠে গেছে, পাইলট উঠেছে, সব ঠিকঠাক। এখন বিমানের গেট বন্ধ হবে আর বিমানবালারা বলবে যে হাজী সাহেবানগণ সব রেডি হয়ে যান, কিছুক্ষণের মধ্যেই যাত্রার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ বিমান উড়াল দিবে। ঠিক এমন সময় দেখলো সব সিটে মানুষ আছে, একটা সিটে লোক নাই। এই সিটের টিকিট কাটা নাই, টিকিটের ডুপ্লিকেট কপি দেখলো যাহা 300 সিটে তো বুক। এই সিটের লোক গেল কোথায়? ভাইরা আমার, ওই সিটের লোক আসে নাই দেখে 10 মিনিট দেরি করলো, বিমান ডিলে করলো। কয় মিনিট? হাজী সাহেবদের খাতিরে 10 মিনিট যখন পার হয়ে গেল, তাও যখন কেউ নাই, ক্রু বললো, পাইলট বললো দরজা বন্ধ করে দাও, বিমান উড়াল দেবে। এখন দরজা বন্ধ হয়ে গেল, পাইলট গিয়া বসলো স্টিয়ারিং এ, বিমানের স্টিয়ারিং এ বসে চাবি দিয়া স্টার্ট দেয়। স্টার্ট ঠিকই দিল, কিন্তু বিমান ভূ কয় না, ভাও কয় না, কুও কয় না, কাও কয় না, বিমান স্টার্ট নেয় না। ভাইরা আমার, কেন নেয় না স্টার্ট তা জানেন? বলবো কি কথাটা? কষ্ট হবে না আপনাদের? নেই অবসাদ তেলাওয়াতে অবাক অবাক মর্মে ভরা। আল্লাহু আকবার বলেন। নেই অবসাদ তেলাওয়াতে অবাক অবাক মর্মে ভরা। এর
অবদান বিপুল বিশাল, হিসাব নিকাশ চাই না করা। কোরআন শরীফের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অধিক পঠিতব্য কিতাব, 2 নম্বর বৈশিষ্ট্য অনন্য কিতাব, 3 নম্বর বৈশিষ্ট্য সহজ কিতাব, 4র্থ নম্বর বৈশিষ্ট্য যতই পড়বেন বিরক্তির ভাব আসবে না, নেই অবসাদ তেলাওয়াতে অবাক অবাক মর্মে ভরা। আপনি দিনে 40 বার করে সূরা ফাতিহা পাঠ করেন, বিরক্তি কি আসে? জোরে বলেন আসে? গান শুনবেন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন একই গান ফাইটা যায়, বিরক্ত হয় না? যত ভালো গানই কেন না, খুব মন মাতানো গান, 1 মাস শুনছেন, ক্যাসেট লাগাই দিতেন, বাদ দিত, আর ভালো লাগে না, নতুন একটা কিছু লাগা। আর আপনি 60 বছর হলে 70 বছর হলে সূরা ফাতিহা পাঠ করেন, কোনোদিন বিরক্ত ভাব আসবে না, আসবেও না কোনোদিন। যেদিন কোরআন শুনে আপনার বিরক্তির ভাব আসবে, সেদিন বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে মুনাফিকি এসে গেছে, নেই অবসাদ তেলাওয়াতে অবাক অবাক মর্মে ভরা, অবাক অবাক মর্মে ভরা। এই কোরআন শরীফের মধ্যে অবাক অবাক মর্ম তথ্য আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিছু লিখবেন, খাতা কলম ও আপনি কিছু নোট করতে চাচ্ছেন, করেন। ওহো, টাইমও তো শেষ, বিমান কিন্তু স্টার্ট এখনো হয় নাই। বলবো কি কিছুক্ষণ? এই কোরআন শরীফে অবাক অবাক তথ্য। কি তথ্য আছে? 19 জন ইহুদি খ্রিস্টান পণ্ডিত দার্শনিক 29 দিন পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের টিচারেরা 29 দিন পর্যন্ত গবেষণা করে ওরা একটা সিদ্ধান্ত দিল পত্রিকাতে, ও মুসলমানের দল, তোমাদের কোরআন আমরা গবেষণা করলাম, মুসলমান কোরআন পড়ে না, ইহুদি কোরআন পড়ে, মুসলমান হওয়ার জন্য না, মুসলমানদের বাস দেওয়ার জন্য। কথা কন না, ঠিক না ঠিক? আমরা 19 জন বৈজ্ঞানিক, 19 জন দার্শনিক 29 দিন পর্যন্ত এই কোরআন শরীফ গবেষণা করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মন্তব্য করলাম, আমরা কোরআন শরীফের মধ্যে 5টা জিনিস পাইছি। 1 নম্বর ইতিহাস, 2 নম্বর ভূগোল, 3 নম্বর দর্শন, 4 নম্বর বিজ্ঞান, 5 নম্বর রাজনীতি। একটু ধরে বলেন না মারহাবা। কয়টা জিনিস পাইছে? সবাই বলেন কয়টা? মনে থাকবে তো কথা? 1 নম্বর ইতিহাস। আমি যদি কোরআন শরীফকে জিজ্ঞেস করি, ও কোরআন শরীফ তোর মধ্যে কি ইতিহাস আছে? কোরআন শরীফ বলবে তাম দুনিয়ার ঐতিহাসিকদেরকে জিজ্ঞেস করো পৃথিবীর প্রথম ঘর কোনটা, কোন ঐতিহাসিক বলতে পারবে না। কোরআন জবাব দিচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন ফুতিহা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর, খানায় কাবা। কোরআন শরীফে আছে না নাই? দর্শন আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে। কি আছে? বিজ্ঞান। কি বিজ্ঞান? বিজ্ঞান 2 প্রকার। কথা করছি কোন কথা, কষ্ট হবে আপনাদের। বিজ্ঞান কয় প্রকার? কথা বলেন। একটা হলো বস্তু বিজ্ঞান। বস্তু বিজ্ঞানের ইলেকট্রিক লাইট, 2 তার জোড়া দিছে, কারেন্টের লাইন সংযোগ করছে, বাতি জ্বলে উঠছে। এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান মাইক। আমি যদি মাইক ছাড়া কথা বলি সব মানুষ কি শুনতে পারবে? বিজ্ঞানের অবদান মাইক, বিজ্ঞানের অবদান ফ্যান, বিজ্ঞানের অবদান এসি, বিজ্ঞানের অবদান হেলিকপ্টার, বিজ্ঞানের অবদান বিমান, বিজ্ঞানের অবদান রেডিও, বিজ্ঞানের অবদান মোবাইল। আকামও করা যায়, ভালো কামও করা যায়, যায় না? এই মোবাইল 1-এর মধ্যে 10। 1-এর মধ্যে কত? যেদিন মোবাইল কিনছেন অ্যান্ড্রয়েড ফোন, সেদিন থেকে আর ঘড়ি লাগে না। কথা পায় না। সেদিন থেকে ক্যালকুলেটর লাগে না, সেদিন থেকে আয়না লাগে না,
সেদিন থেকে রেডিও লাগে না, সেদিন থেকে টেলিভিশন লাগে না, সেদিন থেকে সিনেমার হল লাগে না। কথা চলে বলতে হবে, এটা বিজ্ঞানের অবদান। কিন্তু বিজ্ঞান যা কিছু বানাইছে এক দৌড় কোন পর্যন্ত, যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমি কারেন্টের লাইটের আলো দেখতে পারি, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কথা বলতে পারি। আমি জাকারিয়া যখন মারা যাব 14টা মাইক লাগালেই আর কথা হবে না। আমি যেদিন মারা যাব ফ্যানের বাতাস আমার কামে লাগবে না। আমি যেদিন মারা যাব এসির বাতাস আমার কামে লাগবে না। এ বন্ধুরা আমার, আমি যেদিন মারা যাব হেলিকপ্টার দিয়ে কোনো কাজ হবে না, সেদিন রকেট দিয়ে কোনো কাজ হবে না। বিজ্ঞানের অবদান অতক্ষণ যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে। এ বন্ধুরা আমার, দেহ থেকে যখন প্রাণ বেড়াইয়া যায় সেখান থেকে কোরআনের বিজ্ঞান শুরু। দুনিয়ার বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, সেখান থেকে কোরআনের বিজ্ঞান শুরু। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? মুসলমান বন্ধুরা আমার, এই যে বিমানটা বন্ধ হয়েছে, চালু করা লাগবে না? চালু হবে ইনশাআল্লাহ। এই চালুর কথাটা বলবো। আর ওই যে আম্মা জান তালে আছে, শাশুড়ি কোন সময় বাড়িতে না থাকে অথবা গাফেল থাকে, সেই সময় কোরআন শরীফ নিয়ে গোসলখানায় যা গোসল করবে। কথাটা মনে আছে? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের যে কয়টা বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সামনে পেশ করলাম, আর একটা বৈশিষ্ট্য নাম্বার 6, অর্থ ছাড়া পড়লেও সওয়াব। কোরআন শরীফ যদি অর্থ না জানেন পড়লে সওয়াব হবে না। কথা বল না কে? সবাই কি অর্থ জানেন? মুক্তার মানিক যদি মালায় গাঁথেন দেখতে খুব সুন্দর লাগবে। যদি মালায় নাও গাঁথেন, এমনি প্লেটের মধ্যে রাখেন, তাও সুন্দর। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা, মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সভা, না গাঁথলেও তৃপ্তি সমান, একই সমান মনোলোভা। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান, দীপ্তি বাড়ে লোক সমাজের, না করলেও বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। আল্লাহু আকবার বলে। কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য, 8টার কথা বলছিলাম না, 7 নম্বর বৈশিষ্ট্য, কোরআন শরীফ যদি খালি হাত দিয়া স্পর্শ করেন তাতেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। অন্য বস্তু স্পর্শ করলে সওয়াব হবে। ভাইরা আমার, কাল ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফজরটা পড়বেন, বাসার মধ্যে ঢুকবেন, দেখবেন আপনার কোরআন শরীফের গায়ে ময়লা পড়িয়া গেছে। আপনি কোরআন শরীফটা পারবেন, একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনি বুকে লাগাবেন, আপনি চোখে লাগাবেন। কোরআন শরীফকে আপনি ইজ্জত করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, মাওলারে ডাক দিয়ে বলবেন, মালিক আমি তোমার কোরআন পড়তে পারি না গো আল্লাহ, তোমার কোরআন হাত দিয়া ধরলাম, আমলনামায় সওয়াব লেখা হবে। 8 নম্বর বৈশিষ্ট্য, আপনি পড়া জানেন না, আপনি কোরআন শরীফটা খুলবেন, এই চোখ দিয়ে কোরআনের অক্ষরগুলো লেখা দেখবেন, আঙ্গুলগুলা ঘুরাবেন, চোখের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। 5টা জিনিস দেখলেই সওয়াব, 5টা জিনিস দেখলেই সওয়াব, কিছুই করা লাগে না, 5টা জিনিস দেখলেই সওয়াব। 1 নম্বর, নাম্বার 1, যে জিনিস দেখলেই সওয়াব, নাম্বার 1 হচ্ছে খানায় কাবা, আল্লাহর ঘর। আপনি হজ করার জন্য গেলেন, আপনি তওয়াফও করেন নাই, আপনি সাইও করেন নাই, আল্লাহর ঘরের এক পাশে আপনি বসলেন, খানায় কাবার দিক তাকায় থাকবেন, ইশক নিয়া, মহব্বত
মহব্বত নিয়ে যদি খানায় খাবার দিকে একবার তাকাইতে পারেন, দেখবেন আপনার চোখের মধ্যে পানি এসে যাবে। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ এটা তোমার ঘর, জীবনে কোনোদিন দেখি নাই, 40 দিন পরে এখান থেকে চলে যাব। যতক্ষণ তাকায় থাকবেন আমলনামায় সওয়াব লেখা হবে। নাম্বার 2, হক্কানি আলেমের চেহারার দিকে আপনি তাকায় থেকে দেখবেন আমলনামায় সওয়াব লেখা হবে। হক্কানি আলেম কাকে বলে? যার চেহারার দিক তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার কথা শুনলে আমল করতে মন চায়, যার চেহারার দিক তাকাইলে নবীর কথা মনে হয়, এমন বামের হক্কানি আলেমের চেহারার দিক তাকাবেন, আমলনামায় সওয়াব লেখা হবে। নাম্বার 3, কোরআন শরীফ তাকালেই সওয়াব। নাম্বার 4, আব্বার চেহারা। নাম্বার 5, মায়ের চেহারা। আল্লাহু আকবার বলেন। বাপ মা বাড়িতেই আছে, কষ্ট দিচ্ছি আপনাদের না বাবা, আমি ওই বক্তা না, আপনাদের কষ্ট দিয়ে কথা বলবো। ভাইরা আমার, লাইভের রসুল হক্কানি আলেম এখনো আসে না নাই? আর জোরে বলেন আসে না নাই? যেই মানুষটার জন্য বিমান স্টার নিচ্ছে না, ওই মানুষটার কথাই বলতেছি। এই মানুষের বয়স যেদিন ছিল 7 বছর, মায়ের কাছে একদিন বলে, মা আমি একটু হাফেজে কোরআন হতে চাই গো মা। কোন জায়গায় যাবে? অনেক দূরে যাব আমি, এই বঙ্গদেশে হাফেজি মাদ্রাসা নাই, এখান থেকে 2500 কিলোমিটার দূর হলো পানিপথ, পানিপথে আমি যাব, কোরআন শরীফ হেফজ করব। মা বলে, বাজান ঠিক আছে তুই যাস। মাকে না বলিয়া 1.5 টাকা পুঁজি নেয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুর থানার লধুয়া গ্রাম থেকে 7 বছরের বাচ্চা হাঁটি হাঁটি পা করে রওনা দিল চাঁদপুরের উদ্দেশ্যে। इसको की रफ रफ सब हो के सवार, कैसे दरिया कैसे जंगल कैसे गार। অন্তরের মধ্যে কোরআনের প্রেম নেয়া 7 বছরের বাচ্চা রওনা দিল, আসলো চাঁদপুরে। 22 মাইল রাস্তা হাঁটিয়ে আসলো। চাঁদপুরে আসিয়া চিন্তা করলো, এখান থেকে খুলনা যেতে হবে, খুলনা থেকে ট্রেনে যাবো আমি পানিপথে, আমার কাছে 1.5 টাকা মাত্র পুঁজি, আমার কাছে টাকা নাই। এমন সময় একটা ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, টুপিওয়ালা ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পানিপথে। সুবহানাল্লাহ কোন। যখন শুনছে পানিপথ, বুকের সাথে তোলায় ধরছে, আমিও তো পানিপথে যাব, আমি হাফেজে কোরআন হতে চাই, আমার কাছে 1.5 টাকা পুঁজি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওরে ছোট ভাই, চলো তুমি একটু আমাকে পানিপথে নিয়ে যাবে। ওই ছেলে বলে, তোমার টাকা লাগবে না, আমি বড় লোকের সন্তান, তোমাকে আমি পানিপথে নিয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। টিকিট কাটলো ওই ছেলেটাই। ব্যবস্থা কে করলো? বাইরে আমার স্টেশনে স্টিমারে উঠেছে, খুলনা গিয়ে নামবে। এমন সময় ওই ছেলেটা হারিয়ে গেল, সাথীটা হারায় গেল। উনি চিন্তা করলো, এখন খুলনার থেকে পানিপথে আমি কেমনে যাই? 2000-2500 কিলোমিটার রাস্তা। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, ট্রেন লাইন কোথায় গেছে? পানিপথে গেছে। উনি হাঁটা দিচ্ছে, কেমন সাদা মাথা মানুষ, হাঁটাই যাবো পানিপথে। তা আমি আল্লাহ কোরআন মুখস্থ করতে চাই, ওই মাদ্রাসার মধ্যে পড়তে চাই। কেমন প্রেম থাকলে হেঁটে রওনা দিতে পারে? কোরআনের প্রেম নিয়ে যখন রওনা দিতে, বন্ধুরা আমার, একটা পাগলা কুত্তা আসলো। ওই ছেলেটার পায়ের মধ্যে যখন কামড় দিল, গোস্ত তুলে নিল, কলিজা যেন ফেটে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে। রক্ত সাফা দিয়ে ধরলো, পা ধরলো। একজন মুরব্বী মানুষ আসলো, ব্যান্ডেজ বান্ধা হাসপাতালে এলো। হাসপাতালের ডাক্তাররা বলে, এই দেশে কুকুরের কামড়ের চিকিৎসা নাই, পানিপথে আছে। মারহাবা কর। কোন জায়গায় আছে? সে যাবে কোন জায়গায়? ও পানিপথেই যাবে। ছোট্ট বাচ্চা মুসকে মুসকে হাসে। জিজ্ঞেস করে, তুমি হাসো কেন? বলে, এমনি হাসি, আমি পানিপথে যাব, আমার কাছে যে টাকা নাই। ওই স্টেশন মাস্টার সাহেব আমার একটা টিকিটের ব্যবস্থা করে দেন। 1.5 টাকা জমা দিলাম, কয় 1.5 টাকার টিকিট দিয়ে কাজ হবে না, ডিসির কাছে নিয়ে যাও। এই বন্ধুরা আমার, ডিসি ছিল তাহাজ্জুদ গুজার একজন মানুষ। ডিসি হলে কি হবে? লম্বা লম্বা দাঁড়িয়ে আছে। ডিসি হলে কি নামাজ পড়া নিষেধ?
ডিসি বলে কি দাড়ি রাখা নিষেধ? ডিসি ছিল আল্লাহর ওলি। এক ওলি আর এক ওলিকে চিনতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা আমার। এক গাঞ্জাখোর আর এক গাঞ্জাখোরকে চিনতে অসুবিধা হয় না। এক বেনামাজি আর এক বেনামাজিকে চিনতে পারে। মধ্যে হক্কানি কি পেশানি কানুর, মধ্যে হক্কানি কি পেশানি কানুর, কব ছুপারাটা হয় পেশে দিশর। টিকিট আপ ডাউন টিকিট কেটে দিল ডিজি সাহেব। উনি চলে গেলেন হাসপাতালে, চিকিৎসা শেষ হলো, মাদ্রাসায় আসলেন। মাদ্রাসার হুজুর বলে না, অনেক দূর থেকে তুমি এসেছো বাবা, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কাছে রিটার্ন টিকিট আছে, তুমি দেশে চলে যাও। উনি মসজিদে গেলেন, অতটুক ছোট্ট বাচ্চা 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর দরবারে। হাত তুলতে দেরি, চোখে পানি আসতে দেরি হলো না। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর দরবারে মোনাজাত করার সাথে সাথে চোখে পানি আসে। আল্লাহর কাছে বলে তু কাদের হায় কে जो चाहे करे, जिसको चाहे दे, जैसे चाहे ना दियो। আমার আল্লাহ ব্যবস্থা তুমি করিয়ে দাও। রিটার্ন টিকিট চিরা ফেলাইলো হুজুর, টিকিট চিরা ফেলাইছে, এবার আমাকে ভর্তি করেন। হাফেজ আব্দুল সালাম ওস্তাদজি তখন বলে বাবা রে, তোর চেহারার দিকটাকে বড্ড মায়া লাগে, তোকে ভর্তি করলাম বটে, কিন্তু খাবি কোন জায়গায়, থাকবি কোন জায়গায়, একটা সিটও খালি নেই। অতটুক ছোট্ট হচ্ছে বলে জানাব কোরআন শিক্ষা করার জন্য আছি। এই দুনিয়ায় যদি এত মাখলুকের জায়গা হয়, আমার জায়গা কেন হবে না? আমি থাকবো মসজিদে, খাবার তুমি কোন জায়গায়? ছোট্ট বাচ্চা বলে হুজুর আমার পেটের চিন্তা আমি করি না, তার কারণ আমার পেটের চিন্তা আপনার পেটের চিন্তা। গোটা পানিপথের মানুষের শুধু নয়, গোটা বিশ্বের সমস্ত মাখলুকের পেটের চিন্তা করে একজন, তিনি কে? হুজুর ভর্তি করে নিলেন। সারাদিন পড়ল, রাতটা কোথায় গিয়ে ঘুমাবে ছোট মানুষ? বালিশ নাই, খেতা নাই, ছোট্ট একটা ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে, কিন্তু পেটে ক্ষুধা। 1.5 দিনের ক্ষুধার তো বাচ্চা উঠলো। হোটেলের মালিকের সামনে যায়, বলে চাচা গো আমি ভিক্ষা করতে আসি নাই গো চাচা, পেটে আমার বড্ড ক্ষুধা, আমি কোরআন শিখতে এসেছি গো চাচা। ও চাচা হান্ডি পাতিল তো এখনো মাজা হয় নাই, ধোয়া হয় নাই, আমি বঙ্গদেশের মানুষ, কোরআন শিক্ষা করার জন্য আসছি, ভিক্ষা করার জন্য আসি নাই, আপনি একটু অনুমতি দেন, হান্ডি পাতিল গুলো কষ্ট করে মেজে দেই, আমি প্রত্যেক দিন আপনার এই কাজটা করে দেব। চাচা গো আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমি 2 খান রুটি চাই আপনার কাছে। একটা রুটি রাত্রে খাবো, আর একটা রুটি দিনের বেলায় পড়তে পড়তে যখন ক্ষুধা লাগবে তখন আমি খায় নেব। এ মুসলমান বন্ধুরা আমার, এই রুটি খাইয়া আল্লাহর বান্দা কোরআন শরীফ হেফজ করলো বলে কর্মাল হওয়া। এই ছেলেটাই 2.5 বছরে একটা না পানিপথ, বাড়ি আসে নাই, চলে গেছে সাহারানপুর, সেখানে 7 বছর, একটানা 10 বছর, তারপরে বাড়িতে সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের প্রেম না থাকলে পারে বাবা? এই মানুষটার জন্যই তো বিমান বন্ধ, উনিও হজ যাবেন এই বছর, জামে পড়েছে, আসতে দেরি হচ্ছে, সব হাজিরা নেমে আসলো। যাত্রীগণ বললো যে আজকে বিমান যাবে না, কেন আজকে বিমান যাবে না? বাস 2টা কথা আমার বাকি, বিমান স্টার্ট আর ওই মহিলার শাস্তি 2 মিনিটে বলে দেব, কষ্ট হবে আপনাদের। যে মানুষগুলি আমার সামনে বসা আছেন বন্ধুরা, এই কোরআনের মাহফিল, এটা গানের মাহফিল না, কোরআনের মাহফিল। যে মাহফিলে বসলে চোখে পানি আসে, যে মাহফিলে বসলে আল্লাহর কথা মনে হয়, যে মাহফিলে বসলে কোরআনের কথা মনে হয়, এইরকম মাহফিল প্রত্যেক বছর এখানে হোক, যুবকরা এখানে করুক, এটা কি আপনারা চান না?
সবাই যদি চান আমি আপনাদের পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাবো বন্ধুরা আমার, যেই মায়ের চেহারার দিকটা খাইলে নাকি হয়, যে বাবার চেহারার দিকটা খাইলে নাকি হয়, ওই মা বাচ্চাদের 3.5 হাত কবরে শুয়ে আছে। ওই মা বাবার রোগের মাগফিরাতের জন্য আমি মুসাফির মানুষ হাত পাতলাম আপনাদের সামনে। এই মাহফিলের উন্নয়নের জন্য, এই মাহফিলের খরচার জন্য হাত পাতলাম। আমার কাছে উঠে আসতে হবে না, আপন জায়গায় বসে থাকেন। সেখানে একটু ভিতরে যাও, আমার আম্মাজনদের কাছে যাও, আমি একটু দেখতে চাই এই মাহফিলের জন্য, কোরআনের জন্য আমার ভাইরা আজকে কি আমার হাতে দিতে পারে বলা তো যায় না। কোন দিনের দান আল্লাহ পাকের দরবারে কবুল হবে। একটু জিকির আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ। যাও না যাও না, ভিতরে যাও। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ বন্ধ হয়ে গেলে কেন বাবা? আল্লাহর নামটা একটু জোরে নেন না। আল্লাহ আল্লাহ। বাস বাস, রুমাল নাই, রুমাল না থাকলে টুপি খুলে ধরো। এই যুবকেরা যাও ভাই, মাশাআল্লাহ। এই যুবকেরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে এই মাহফিলটার জন্য। দেখুন গানের মাহফিল নয়, মা বাবার কথা মনে করে 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন। আর যদি কোনো ভাই এমন থাকেন যে হুজুর আপনার হাতে আমি কিছু দিতে চাই, আসতে পারেন, আমি এখনো বসে আছি। আম্মাজানদের কাছে অনুরোধ থাকলো, আম্মাজানরা যদি কিছু নিয়ে এসে থাকেন আপনারাও কিছু জমা দিয়ে যাবেন। আপনারা একত্রিত করেন, ছোট বাচ্চা থাকলে মেয়েদের প্যান্ডেলে পাঠায় দাও। আম্মাজান দেখেন ওই পুত্রবধূ একটা সন্তানের জন্য কোরআন শরীফের সাথে কি বেয়াদবিটা না করলো। বলবো কি বলবো বন্ধুগণ, আমি এক্ষুনি বলছি, কোনো ভাই দাঁড়াবেন না প্লিজ, একটু বসেন, 2 মিনিটও লাগবে না আমার কথা শেষ করতে। ওরা টাকা নিয়ে আসুক, এই ফাঁকে আমি আমার কথা শেষ করি। বলবো? বলেন। হ্যাঁ, মেয়েদের কাছে গেছো যুবকেরা, মহিলা প্যান্ডেলে গেছো, প্যান্ডেলে গেছে তো তোমরা এখানে দাঁড়ায় থাকা কি করো? স্টেজে আসো, তোমরা তো সদস্য, স্টেজে আসো, স্টেজে আসো। হ্যাঁ ভাইরা আমার, কথা বলতেছিলাম আপনাদের সামনে। শাশুড়ি খুব অ্যালার্ট, বৌমা যেন কোনো সময় এই গুণাটা না করতে পারে। কিন্তু একদিন শাশুড়ি রান্নাঘরে যায়, সকালবেলা নাস্তা পাকাইতেছে। এই সুযোগে বৌমার শরীর নাপাক, স্বামীর সাথে মেলামেশা করেছে, গোসল ফরজ হয়েছে, গোসল করতে হবে না, রাত্রে গোসল করে নাই, ওই কোরআন শরীফ নিয়ে গোসলখানায় যাবে। উকি দিয়ে দেখে শাশুড়ি আম্মা গোসলখানায় নিয়ে পাক ঘরে রান্না করতেছে। শাশুড়ি মনে করছে বৌমার হয়তো শরীরটা খারাপ, আচ্ছা আমি আজকে রান্না করি। কোরআন শরীফটা নাপাক হাতে ধরে নিয়ে গেছে গোসলখানায়। খুব খেয়াল করেন আমার দিকটা খান বন্ধুরা আমার, কোরআন শরীফটা মাটিতে রাখলো, একটু ভয় করলো না, একটু ডর করলো না। কোরআন শরীফের উপর 2টা পাও দিয়া গোসল করতে যখন আরম্ভ করলো, খোদার আরশ থরথর করে কাঁপতেছে। তার কারণ লৌহে মাহফুজে যা আছে এই কোরআন শরীফে তাই আছে, হাফেজদের সিনার মধ্যে তাই আছে। আল্লাহ নিজে হাফেজ, মুহাম্মদ রাসূলুল্লাহ হাফেজ, জিবরাইল হাফেজ, অধিকাংশ সাহাবায়ে কেরাম হাফেজ। এই কোরআন শরীফ পাহাড় নিতে পারে নাই, পর্বত নিতে পারে নাই, আসমান গ্রহণ করতে পারে নাই। এত দামি কিতাব পায়ের নিচে রাখিয়ে যখন গোসল করতে আরম্ভ করলো বন্ধুরা আমার, তোমসুমরুরে আজহাল মা খোদা, তোমসুমরুরে আজহাল মা খোদা, দেরো গিরাদ সত্য গিরাদ আমার তারা। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। আল্লাহ ধরা নরম না শক্ত। শাশুড়ি আম্মা চিন্তা করলো, বৌমা গেল কোথায়? বৌমা আসো, রান্না করে আস। শাশুড়ি আম্মা উঠলো, গিয়া দেখে বৌমা ঘরে নাই। গোসলখানার দরজার ভেতর থেকে শিকল বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনো আওয়াজ নাই, পানি পড়তেছে না। আমার বৌমা গেল কোন জায়গায়? শাশুড়ি আম্মা ঘরে যায় দেখে সর্বনাশ হয়ে গেছে।
বৌমাও নাই, আমার ঘরের বড় কোরআন শরীফটাও নাই, মনে হয় আকামটা করে ফেলাইছে। বন্ধুরা আমার, এমন সময় ছেলে বাড়িতে আসলো, মা তোমার বৌমা কোন জায়গায়, আমার স্ত্রী কোন জায়গায়? ওরা গোসলখানায় ঢুকেছে। দরজা ভাঙ্গা হলো, দরজা ভাঙ্গা দেখে আল্লাহর কোরআন ভিজা গেছে, কোরআন আছে ওই জায়গায়। আর ওই গোসলখানার কোরআন মধ্যে একটা মানুষ দাঁড়ায় নাই, একটা সুর দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বডিটা একটা সুর বানায় দিয়েছে। কে বানাইছে? রাসূল বলেন কে? বন্দুক নিয়ে আসছে, বউ গুলি করে মারবে। শাশুড়ি আম্মা কয় না বাজান, গুলি করার দরকার নাই রে বাজান, আল্লাহর গজবে পড়ছে, এমনি মারা যাবে। 3 দিন পর্যন্ত সুরটা বেঁচে ছিল, তারপর কোথায় গেছে কেউ বলতে পারে না। এ ভাইরা আমার, জবান খুলে বলুন তো, এই কোরআন শরীফের সাথে বেয়াদবি করা যাবে? যারা কোরআন শরীফ পড়া জানেন প্রত্যেক দিন একটু তেলাওয়াত করবেন, যারা পড়া জানেন না তাও কোরআন শরীফটা একটু খুলবেন, বুসা লাগাবেন, হাত লাগাবেন। আল্লাহ হয়তো এই ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আধা ঘন্টা পার হয়ে গেল, এবার মোহাম্মদুল্লাহ আসলেন। ওই ছেলেটার নাম মোহাম্মদুল্লাহ। উনি আসলেন কোন জায়গায়? হাজি ক্যাম্পে, বিমানবন্দরে আসলেন। সব মানুষ বলে ওই যে 300 নম্বর যাত্রী এসে গেছে। এবার মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর বলেন, কই পাইলটরা, কই বিমানওয়ালা, বিমানে ওঠো, বিমান এখন স্টার্ট নেবে। ইঞ্জিনিয়ার কয় না স্টার্ট নেবে না, নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি বলে না, নষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলেন। সব যাত্রী যায় যখন উঠলো, উনি চাবিটা হাতে নিয়ে বললেন, এই পাইলট বিসমিল্লাহ নো, এবার স্টার্ট দাও, বিসমিল্লাহ বলে স্টার্ট দাও, আল্লাহর নাম নাও মিয়া। বিসমিল্লাহ বলে যেই স্টার্ট দিছে, স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এটা হলো রুহানি বিজ্ঞান, এটা বস্তু বিজ্ঞান না। বস্তু বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, কোরআনের বিজ্ঞান ওখান থেকে আরম্ভ। যুক্তিতে ধরে না, বিসমিল্লাহ কই স্টার্ট দিলে বিমান স্টার্ট হয় কেমন করে? ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের সম্মান নিয়ে অল্প সময় কথা বলেছি। দোয়া হবে না? হবে? বুঝলেন? আবার মারামারি লাগবে না তো? আবার সমস্যা হয় বাংলাদেশ। বাইরে আমার দোয়া হচ্ছে, তবে দোয়ার আগে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মাওলা, এই মুহূর্তে তামাম বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো তোমার রহমতের অফিস বন্ধ করো নাই। আয় মাবুদ, যুবকদের উদ্যোগে আজকের মাহফিল, জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে দোকানে হাত তুলেছি আল্লাহ। আর হয়তো জীবনে আমি এদিকে নাও আসতে পারি। মাবুদ গো, দেখতে দেখতে জীবনের 60 বছর পার করে দিলাম, কিছুই জোগাড় করতে পারি নাই। কি নিয়া তোমার কাছে যাবো মাওলা? আল্লাহ, গুনাহ মাফ না করা পর্যন্ত আমাদের একজন মানুষকে পোশাক থেকে খাড়া করায় না। আমার সে হাসপাতাল অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ হাফেজ দেলোয়ার আমাকে বলেছিল, হুজুর আপনাকে আসতে হবে যুবকদের একটা মাহফিল। আল্লাহ, দেলোয়ার সহ যেই যুবকরা আয়োজন করলো, এদের প্রতি তুমি রহমত বর্ষণ করো, নামাজি করে কবুল করো। আমার যে বন্ধুরা এত রাত পর্যন্ত মাহফিল শুনলো, আমার মা বোনরা শুনলো, জিন্দেগির গুনাহ মাফ করে দিও। মা বাবার কবর গুনাহ বেহেশতের বাগান বানায় দিও। জানি না কোন দিন আর কথা বলতে পারবো না। আল্লাহ, সেদিন সবার সমাপ হয়ে যাবে। আল্লাহ, সেদিন আমাদের ঈমান নসিব করে দিও, আর আমাদের সকলের জবান থেকে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের সমস্যারে আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম।